জীবনের কিছু কিছু দিন কোনো কারণ ছাড়াই সেলিব্রেট করতে হয়, কারণ জীবন পাওয়াটাই তো একটা ব্লেসিং। সো বি হ্যাপি এভরিডে। আর সেই সেলিব্রেশনে যদি এমন জমজমাট খাওয়া দাওয়া যোগ হয়, তাহলে মুহূর্তগুলো যেন আরো একটু বেশি স্পেশাল হয়ে ওঠে। তাই কোনো বিশেষ কারণ ছাড়াই আজ ভাবলাম সন্ধ্যেটা একটু অন্যরকম ভাবে কাটাবো, আর রাতের ডিনারটাও বাইরে সেরেই বাড়ি ফিরবো। এই ভেবেই সোজা পৌঁছে গেলাম বেলদার অন্যতম সেরা ঠিকানা তৃপ্তি ক্যাফেতে। লোকেশন বললে খুবই সহজ, বেলদা স্টেডিয়াম রোডের পাশে মার্শালবার জিমের ঠিক উল্টো দিকে। দীপ্তি ক্যাফে বেলদার প্রথম ক্যাফে বললেও ভুল হবে না, আর তাই এটা সবসময় আমার ফার্স্ট চয়েস। মানুষ নাকি প্রথমে রূপের প্রেমে পড়ে, তারপর মন খোঁজে। তৃপ্তি ক্যাফের ক্ষেত্রেও ঠিক তাই। এখানকার জমজমাট অ্যাম্বিয়েন্স প্রথম দেখাতেই আপনার মন কেড়ে নেয়। আপনাদের তো সব সময় স্ট্রিট ফুড দেখাই, তাই আজ ভাবলাম একটু অন্যরকম কিছু হোক। একটা সুন্দর ক্যাফের আমেজ, ভালো খাওয়া আর জমিয়ে আড্ডা। চলুন সবটাই এক এক করে দেখাবো আপনাদের। বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। ভেতরে ঢুকলেই চোখে পড়বে ছোট্ট কিন্তু দারুণ সুন্দর একটা ক্যাফেটেরিয়া। বন্ধুদের সাথে হোক বা প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। হালকা ডিম লাইট, দেওয়ালে সুন্দর গ্রাফিটি আর্ট, হ্যান্ডমেড কিছু পোর্ট্রেটস, ফটো সেশনের জন্য একেবারে আইডিয়াল প্লেস। খাওয়া দাওয়া তো আছেই, কিন্তু চারিদিকে জমজমাট আড্ডার যে ভাইব সেটাই আলাদা। একটা সুন্দর সন্ধে শুরু করার জন্য এর থেকে ভালো জায়গার কি বা হতে পারে। আমরা ভেতরে গিয়ে বসতেই খুব কম সময়ের অপেক্ষায় আমাদের অর্ডার চলে এলো। স্টার্টারে আমরা নিয়েছিলাম প্যান ফ্রাইড মোমো, চিকেন ললিপপ আর এখানকার স্পেশাল মশলা চা। কি নামগুলো শুনেই জিভে জল আসছে তো। আরে দাঁড়ান, এই তো সবে শুরু। প্রথমে শুরু করলাম চিকেন ললিপপ দিয়ে। ওপর থেকে প্রথমে হালকা করে একটু লেবু দিয়ে নিলাম, তারপর ফার্স্ট বাইটটা নিলাম। শেজওয়ান সসে ডোবানো এই স্পাইসি চিকেন ললিপপটার মধ্যে একটা দারুণ সিজলিং ব্যাপার ছিল। উফ, আলাদাই লাগছিল খেতে। সত্যি বলছি, আজকের পুরো মেনুর মধ্যে এটা ছিল বেস্ট অফ দ্য বেস্ট। আমার খাওয়া সেরা সেরা চিকেন ললিপপ। এখানে এলে এটা মাস্ট ট্রাই আইটেম। এরপর ট্রাই করলাম এখানকার স্পেশালিটি প্যান ফ্রাইড মোমো। কিছু খাদ্যরসিক মানুষদের মতে বেলদার সব থেকে বিখ্যাত মোমো এই তৃপ্তি ক্যাফেতেই পাওয়া যায়, আর আমার তো এখানকার প্যান ফ্রাইড মোমো সেরাই লাগে। নিঃসন্দেহে বলা যায় মোমো লাভারদের জন্য এই ক্যাফে একটা স্বর্গ। আমি তো পুরো দিওয়ানা হয়ে গেলাম, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আপনারা কারা কারা তৃপ্তি ক্যাফের মোমোর ফ্যান তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন। শেষে ছিল স্পেশাল মশলা চা। একদম ঘন দুধের এই চায়ের ওপর সর পড়ে গিয়েছিল, আর ওপর থেকে ছড়ানো ছিল গোলাপের পাপড়ি। প্রথম চুমুকেই যেন একটা নেশা লেগে গেল। একেই তো বলে আসল চায়ের নেশা। চাটা ছিল সেরার সেরা। বাইরের ক্যাফেটেরিয়ার কিছুটা সময় কাটানোর পর আমরা চলে গেলাম তৃপ্তি ক্যাফে।